ওষুধ বিভাগের শর্ট সার্কিট থেকে আগুন লাগে। যে খবরে এই মুহূর্তে আমরা নজর রেখেছি, তেহট্ট হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা। সাময়িকভাবে বন্ধ থাকে পরিষেবা, পরবর্তীতে তা স্বাভাবিক হয়। তেহট্ট মহকুমা হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ছবি দেখাচ্ছি আপনাদের, এবং শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। এক্ষেত্রে এখনো পর্যন্ত সুপারের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। সাময়িকভাবে পরিষেবা ব্যাহত হয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে, তবে বর্তমানে স্বাভাবিক রয়েছে পরিস্থিতির ছবি দেখাচ্ছি আপনাদের। একদিকে রেফার রোগ, রাজ্য জুড়ে রেফার রোগের জেরে হয়রানি রোগী এবং রোগীর পরিবারের সদস্যদের, ঠিক তার পাশাপাশি স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়েছে। সেই ভগ্ন দশা আরো একবার প্রকাশ্যে আসলো। তেহট্ট মহকুমা হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা, শর্ট সার্কিট থেকে আগুন লাগে এমনটাই প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। ওষুধ বিভাগের শর্ট সার্কিট থেকে লাগে আগুন। এই ঘটনার জেরে সাময়িকভাবে ব্যাহত হয় হাসপাতালের রোগী পরিষেবা, তবে পরবর্তীতে স্বাভাবিক হয় পরিস্থিতি। একদিকে রেফার রোগ এবং তার পাশাপাশি বেহাল স্বাস্থ্য পরিকাঠামো, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামোর বেহাল দশা যেন সামনে আসলো তেহট্ট মহকুমা হাসপাতালের এই অগ্নিকাণ্ডের ঘটনার পর। রেফার রোগের পাশাপাশি বেহাল স্বাস্থ্য পরিকাঠামো, এবং সেই ছবি আরো একবার যেন প্রকাশ্যে এলো এই অগ্নিকাণ্ডের ঘটনা। ওষুধ বিভাগের শর্ট সার্কিট থেকে আগুন লাগে। দমকল এবং হাসপাতাল কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অ্যাসিস্ট্যান্ট সুপারের প্রতিক্রিয়া এই বিষয়ে এখনো পর্যন্ত মেলেনি। সুপারের তরফেও কোনো প্রতিক্রিয়া মেলেনি। সাময়িকভাবে পরিষেবায় ঘটনার জেরে রোগী পরিষেবা ব্যাহত হয়, তবে পরবর্তীতে স্বাভাবিক হয় পরিস্থিতি। ছবি দেখাচ্ছে তেহট্ট মহকুমা হাসপাতালের। একদিকে রেফার রোগের হয়রানি রোগী এবং রোগীর পরিবারের সদস্যদের। গতকালকের ঘটনা, শিবানী বন্দ্যোপাধ্যায় সালার থেকে এসে কলকাতার একাধিক হাসপাতালে ঘুরতে হয় উপেন বন্দ্যোপাধ্যায় অর্থাৎ শিবানী দেবীর স্বামীকে, এবং শেষমেশ সিএন পাশে দাঁড়ায় এই গোটা জার্নিতে, এবং চিকিৎসা শুরু হয়। এবং আজকের ঘটনাও আপনাদের দেখিয়েছি রাজেশ দাসের, অর্থাৎ একদিকে রেফার রোগে হয়রানি হচ্ছে রোগী এবং পরিবারের সদস্যরা, অন্যদিকে এই ঘটনা। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি তন্ময়। তন্ময়ের কাছে জানার চেষ্টা করব, তন্ময় ঠিক কি কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা, এবং একদিকে রেফার রোগ, অন্যদিকে বেহাল স্বাস্থ্য পরিকাঠামো তো একেবারে প্রকাশ্যে চলে আসছে এই ঘটনার পর। একদমই, দেখো শুক্রবার আজ সকাল 10টা নাগাদ তেহট্ট হসপিটালের ওষুধ বিভাগে অর্থাৎ মেডিসিন বিভাগে শর্ট সার্কিট থেকে আগুন লাগে, এবং এই বিভাগে সেই সময় একজন ফার্মাসিস্ট ছিলেন। তিনি কিন্তু আগুন লাগার সাথে সাথে বেরিয়ে আসেন। এরপর হাসপাতালে আগুন নেভানোর জন্য হাসপাতালে যারা কর্মীরা আছেন তারা কিন্তু যান, এবং আগুন নেভানোর জন্য ফায়ার সিলিন্ডার নিয়ে আগুন কিন্তু নেভায়, এবং তারপর কিন্তু ঘটনাস্থলে কিন্তু ছুটে আসে দমকল বিভাগের একটি ইঞ্জিন, এবং একটি ইঞ্জিন এসে সেই সম্পূর্ণ আগুনটি নেভায়। তবে সেই ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে এই আগুন লাগার ঘটনায় চিকিৎসা পরিষেবা কিন্তু অনেকটাই ব্যাহত হয়, এবং যেহেতু সেটা একটি মেডিসিন বিভাগ, সেই কারণে ওষুধ দেওয়া সাময়িকভাবে কিন্তু বন্ধ হয়ে যায়। কিন্তু এই অগ্নি সংযোগের ঘটনা ঘটার পরেও সেখানে কিন্তু অর্থাৎ এই হসপিটাল চত্বরে অ্যাসিস্ট্যান্ট সুপার এবং সুপারের কোনো দেখা মেলেনি, এবং এক কথায় বলা যেতে পারে যে সম্পূর্ণ বেহাল দশার মধ্যে রয়েছে এই স্বাস্থ্য পরিষেবা, এবং যার জেরে কিন্তু এই ধরনের আগুন লাগার ঘটনাকেও তারা কোনো গুরুত্ব দিয়ে রাখেনি। এবং যেহেতু একটি ফ্যানের থেকে শর্ট সার্কিট হয় এবং সেখান থেকে আগুন ধরে, এবং পরবর্তী ক্ষেত্রে সেটিকে নিয়ে কোনো রকম ব্যবস্থাপনা সেই সব কিন্তু কোনো রকম দেখা যায়নি। এবং ঘটনাস্থলে কিন্তু সেখানে দমকলের একটি ইঞ্জিন আসে, এবং ইঞ্জিন এসে সেই আগুনটিকে কিন্তু নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, এবং এখনো পর্যন্ত সেই মেডিসিন বিভাগটিকে সম্পূর্ণরূপে বন্ধ করে রাখা হয়েছে। অস্থায়ীভাবে সেই মেডিসিনের বিভাগের সামনে সেকশন থেকে সেখান থেকে ওষুধ দেওয়া হচ্ছে। বেশ তন্ময়, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, দমকল এবং হাসপাতাল কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে এমনটাই জানানো হচ্ছে। সেক্ষেত্রে রোগী এবং রোগীর পরিবারের সদস্যদের মধ্যে তো এই ঘটনার জেরে স্বাভাবিকভাবেই আতঙ্ক তৈরি হয়েছিল।
সম্পূর্ণরূপে রোগী এবং রোগী আত্মীয়দের পক্ষে তারা যখন এই খবরটি পায় এবং হসপিটালে এই ধরনের আগুন লাগার ঘটনায় রীতিমতো এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় এবং যারা রোগীর আত্মীয় রয়েছেন তারা কিন্তু রীতিমতো চিন্তাতে পড়ে যে কোথায় আগুন লেগেছে এবং সেই মুহূর্তে অর্থাৎ মেডিসিন বিভাগে একজন ফার্মাসিস্ট ছিলেন, তিনি কিন্তু ওষুধ দিচ্ছিলেন, বাইরে রীতিমতো লাইন ছিল এবং এই আগুন ধরার পর সাথে সাথে কিন্তু তিনি ফার্মাসিস্ট বেরিয়ে পড়েন এবং রীতিমতো উত্তেজনা সৃষ্টি হয়। তখনই হসপিটালের লোকজন এসে কিন্তু ওই যে দমকলের যে ফায়ার সেফটি সেটি দিয়ে কিন্তু আগুন নেভায়, তারপরে দমকলের ইঞ্জিন কিন্তু সেখানে এসে পৌঁছয়। কিন্তু বিষয়টি হলো স্বাস্থ্য পরিষেবার অর্থাৎ সুপার এবং অ্যাসিস্ট্যান্ট সুপার তাদের কিন্তু 1 ঘন্টা হয়ে যাওয়ার পরেও তাদের কিন্তু কোনো দেখা মেলেনি এবং কি কারণে অর্থাৎ শর্ট সার্কিটের কোন অংশ থেকে যে এই আগুন ধরলো তার কিন্তু কারণ এখনো পর্যন্ত কোথা থেকে আগুন লাগবে সেই বিষয়ে কিন্তু কোনো তৎপরতা হসপিটাল পক্ষে কিন্তু দেখা যাচ্ছে না। বেশ, অবশ্যই পরিস্থিতির দিকে নজর রাখো। আপাতত তোমায় ধন্যবাদ তন্ময়। ট্যাপ কাণ্ডের তদন্তে লালবাজারের কাছে চাঞ্চল্যকর তথ্য।